প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। সত্য ভয়ের ঘটনা পেতে আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেল কেউ যদি সত্য ভয়ের ঘটনা পাঠাতে চান তাহলে siamthehorrorword@gmail.com অডিও বা লিখে পাঠাতে পারেন। সিয়াম দ্য হররওয়ার্ড সবসময় চেষ্টা করে সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে আপনাদের ভৌতিক অনুভূতি দিতে সিয়াম দ্য হররওয়ার্ড সবসময় চেষ্টা করে সত্য ভয়ের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে। দ্য হররওয়ার্ড সবসময় ভালো দলেই থাকে এবং ভালো দলেই থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। প্রিয় লিসেনার্স, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ার সামনের দিকে আরও দূরে আগাতে চাই এবং আপনারা যদি দোয়া করেন তাহলে সক্ষম হব। প্রিয় লিসেনার্স, যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের আয়োজনে যুক্ত হবেন বা এখনও যুক্ত হন নাই বা পরবর্তীতে যুক্ত হবেন তাদেরকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। আচ্ছা প্রিয় লিসেনার্স, আমাদের এই গল্পের শিরোনাম হলো অমীমাংসিত রহস্য। যদিও এটা অমীমাংস রহস্য নয়, কিন্তু এটা আসলে এখন বর্তমান বলতে গেলে এটা অমীমাংস রহস্য। কারণ ঘটনা আরও গভীরে যেতে হয় তাহলে আপনারা বুঝবেন এটা ঘটনা আসলে অমীমাংসিত না, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটা অমীমাংসিত রহস্য। আচ্ছা প্রিয় লিসেনার্স, আপনাদের ঘটনা গভীরে যেতে হয় তাহলে আপনাদের গভীরে যেতে হবে। কারণ কোনো ভয়ঙ্কর ঘটনা থাকে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই ঘটনা যেতে হবে। 1939 সালে 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ডের জার্মিক বন্দর আক্রমণ করে। যখন শুরু হয়ে যায় যুদ্ধ, তখন আস্তে আস্তে এক দেশ অন্য দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। মূলত এক দেশের সাথে অন্য দেশের যে কৌশলগত চুক্তিগুলো আছে, সাময়িক চুক্তি, সেই চুক্তি আলোকে এক দেশ আক্রান্ত হলে সেই চুক্তিতে থাকা অন্য দেশ সহযোগিতায় চলে আসে। এছাড়াও অনেক মিত্র দেশগুলো তো রয়েছে। এইভাবে একে একে অনেক দেশ এই যুদ্ধে জড়িয়ে যায়। এই যুদ্ধে দুটি দল ছিল, একটি অক্ষ শক্তি এবং অন্যটি মিত্র শক্তি। অক্ষ শক্তি তাদেরকে বলে যারা যুদ্ধে প্রথম যুদ্ধ শুরু এবং পরে আগ্রাসী হয় তাদেরকে অক্ষ শক্তি বলে, আর মিত্র শক্তি যাদের বলে যারা যুদ্ধে প্রতিহত চেষ্টা করে এবং শান্তি রক্ষার জন্য প্রচেষ্টা করে তাদেরকে মিত্র শক্তি বলা হয়। এই যুদ্ধকে একটা অক্ষ শক্তি এবং মিত্র শক্তিকে দুটি দল গঠন করা হয়। যাই হোক, বাস্তবতা এইগুলো কিছুই বলে না। আজকে আমরা যেই ভয়ঙ্কর একটা অমীমাংস রহস্যতে যাব সেটা জন্যই আমরা এই ঘটনা বলতে। 1941 সালে 7 ডিসেম্বর সকালবেলায় আমেরিকার প্রশান্ত মহাসাগরে যে অঞ্চলে রয়েছে সে অঞ্চলে হাওয়া দ্বীপ অঞ্চল রয়েছে, সেখানে রয়েছে আমেরিকান নৌবাহিনীর ঘাঁটি। ওই দিনকার ছিল হলিডে ছুটির দিন। 353টি জাপানিজ পরমাণু বোমা হামলা করে এবং হাজার হাজার মানুষ নিহত হয় এবং অনেক মানুষ আহত হয়। জাপানে 63 জন সোলজার মারা গিয়েছিল জানা যায় তথ্য, এবং একজন সোলজার জীবিত আটক করা হয়েছিল। এবং অজানার অনেক বিষয়গুলোই থাকে। এই যে ঘটনার 10 ঘন্টার মাথায় আমেরিকা ফিলিপাইন দখল করার প্রচেষ্টা চালায়, আর তখনই শুরু হয়ে যায় ভিন্ন ধর্মী রক্তক্ষয়ী সংঘাত। বেনেডিক্ট জন থাম্বেল এই নামে একজন ব্যক্তি ফিলিপাইন দখল করার ব্যাপার ছিল। রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু একদিনে শেষ হয় নাই, কারণ এই যুদ্ধ বছরকে বছর পার হয়েছিল। কারণ জাপান এই যুদ্ধ দখলদার বজায় রাখার চেষ্টা করেছিল। জাপান এইখানে একটা ভয়ঙ্কর চেষ্টা করে। ফিলিপাইনে অসংখ্য যাজক ছিল। এই যাজকদেরকে সামরাই দিয়ে নৃশংসভাবে মাথা কেটে হত্যা করা হয়। তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি, তবে তারা আমেরিকাকে সাহায্য করতে পারে, কেউ কেউ করেছে। এই অর্থে মূলত এই যাজকদেরকে নিঃশ্বাস্যভাবে হত্যা করা হয়। জাপানরা এইগুলোকে হত্যা করে। এরপর থেকেই এই রহস্যময় অমীমাংস রহস্য মূল্যহীন যাজক শুরু হয়। এই মূল রহস্যে ঢোকার জন্য আমাকে কেন এত কথাগুলো বলতে হইল। এবার আসি আমাদের সেই রহস্যময় অমীমাংস মূল্যহীন যাজকের রহস্যগুলো উপস্থাপন আপনাদের সামনে করা হলো। তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো হয় নাই বা ভবিষ্যতে হবে, এটা আশঙ্কা করা যায়। এটা কোনো হত্যাকাণ্ড না, এটা একটা ভয়ঙ্কর ঘটনা। ফিলিপাইনের রাস্তায় গভীর রাতে কিছু যাজক দেখা যায়। যাজকদের পোশাক পরিহিত, কিন্তু তাদের মাথা ছিল না। কেউ কেউ রাতের অন্ধকারে মাথা হাতে নিয়ে ঘুরে বেড়াত। অনেকেই এটা দেখেছিল। এই মুন্ডহীন যাজকেরা নাকি মানুষের সাথে কথা বলতো। এসে বলতো, আমার মাথাটাকে খুঁজে পাচ্ছে না, একটু খুঁজে দিবেন। মানুষ ভয়ে দৌড়াত। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে, দৌড়ালে যাজক তার থেকে অতি সামান্য ডিস্টেন্সে থাকতো। সে যত জোরেই দৌড়াতো, এই যাজকের সাথে দৌড় দেওয়া ব্যক্তির মাঝখানে দূরত্ব কমে না, তবে
তখন সে বাড়িতে চলে আসে। যখন ঘরে ঢুকে যায় তখন এই মণ্ডহীন যাজক অদৃশ্য হয়ে যায়। আরও অদ্ভুত ব্যাপার হলো এই যাজকদের হাতে কেউ মারা গেছে বা এই যাজকদের দেখে কেউ ভয় পেয়ে মারা গেছে বা যাজকরা তাদেরকে ভয় দেখিয়ে মেরে ফেলছে এমন কোনো ঘটনা দেখা বা শোনা যায় নাই। শুধু বলতো আমাদের মাথা কি খুঁজে দেবেন, খুঁজে পাচ্ছি। যদি কেউ ভয় না পেয়ে কথা বলতো তাহলে সেটাও পারে। সে সাহস কয়জনের আছে বলো? মুন্ডহীন যাজকদের এই লেজেন্ডটা কিন্তু ফিলিপাইন এখন প্রচলিত, এখনও কিন্তু চলছে রহস্যময়। এই ঘরের সূত্রপাত তো আমরা জানলাম, কিন্তু এটা অমীমাংস রহস্য কিন্তু থাকে না। কিন্তু এত বছর পরেও এই অমীমাংস ঘটনা চলছে বা হয়ে যাচ্ছে ফিলিপাইনে। বলা হয় ফিলিপাইনে জাপানি সোলজারদের বিতরণ করেন ডকলাক্স ম্যাক আখতার নেতৃত্বে কমান্ডো ইউনিট। সেখানে জাপানি পিছু হটার সময় অনেক হত্যাযজ্ঞ চালায়। বলা যায় ওই অভিযানে 5 লক্ষের বেশি বেসামরিক মানুষ মারা গেছে। হলেও কল্পনা করা যায় কি ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল জাপান। আজকের জাপান কিন্তু অনেক ভদ্র, এটা দেখলে বোঝা যায় না। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আজকের জাপানের অনেকটা মিল, কোনোভাবে মেলানোই যায় না। অন্তত অ্যাগ্রেসিভ প্রকৃতির জাপানিজের বৈশিষ্ট্য ছিল, তাদের কোনো দয়ামা ছিল না। প্রিয় লিসেনার্স, এই যাজকদের মুন্ডহীন অবস্থা শত শত যাজকদের সামনে দিয়ে শিরচ্ছেদ করা হয়েছিল বিনা দোষে। একটাই অপরাধ, তারা এখানে ধর্ম প্রচার করতে গিয়েছিল। শুধু এই অপরাধে তাদেরকে হত্যা করা হয়। আর এর থেকে শুরু হয়ে যায় এই ঘটনা। প্রিয় লিসেনার্স, আজকের এই অমীমাংসিত ঘটনা, এটা আসলে অমীমাংসিত ঘটনা, এটা মীমাংস। কারণ আমরা এই সূত্রটা আমরা জানতে পারি কিভাবে এটা শুরু হয়েছিল। কিন্তু যেহেতু এটা এখনও চলমান রয়েছে সেহেতু আমরা বলতে পারি এটা অমীমাংস ঘটনা। আজকের এই এপিসোড কেমন লাগলো জানতে ভুলবেন না। এবং প্রিয় লিসেনার্স, আপনারা যদি এই ঘটনা যদি আরও চান বা অমীমাংস কোনো ঘটনা বা রহস্য, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের চ্যানেলে যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের জিমেলের নাম siamthehorrorbat@gmail.com। এই চ্যানেলে আপনারা ঘটনা অডিও বা লিখে পাঠাতে পারেন। এবং প্রিয় লিসেনার্স, সিয়াম দ্য হরর আরও অনেক ভয়ঙ্কর ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করবেন। এবং আপনাদের কাছে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই জিমেইলে পাঠাতে পারেন। প্রিয় লিসেনার্স, পরবর্তীতে আরও অন্য একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।